গভীর মনোযোগ। আর খন্ড খন্ড কথা বলা যাবে না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা ওরা তো আমাকে মারার জন্য ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলুন নবীকে রক্ষা করার মালিক কে? ওরা বলেছে আমাকে না মেরে স্ত্রী ব্যবহার করবে না, ওই যুদ্ধের প্রতিশোধ না নিতে পারলে গায়ে তেল মালিশ করবে না। এখন বলো আমরা কি করতে পারি? আমার নবী সব জানে, জানার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আমার নবী সব জানে, এরপর নবী মাজলিসে সূরা পরামর্শ সভা করে। এই জন্য এই মাহফিলটা হয়েছে। মঞ্জুর মুর্শিদ ভাই মুরব্বী হলেও কয়েকজনকে নিয়ে পরামর্শ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজারটা জানলে আপনি যত বড় নেতাই হন, আমি যত বড় হুজুরি হন, সমাজের ভিতরে যখন আপনি নেতৃত্ব দিবেন, একলা একলা বাহাদুরি কথা দেখাবেন না। যেই লোকটা মুরব্বী, যেই লোকটা এলাকার নেতৃস্থানীয় এবং গরিব হলো, তাকে নিয়ে পরামর্শ করবেন। পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের কথা শুনি না সাহাবায়ে কেরাম কই, নবী গো, ও মায়ের নবী, কি করতে হবে আপনি বলুন। আমার নবী বলে, খানকায়ার ঘরে বসে থাকা যাবে না। ওরা আমাদের ইসলামের নাম নিশানা মুছে ফেলে ছক এঁকেছে, আমরা আবারও যুদ্ধের ময়দানে নেমে যাব। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও আমরা হকের পতাকা তুলে ধরব। এই জন্য আমার নবী বলে, এ সাহাবী, ও সাহাবী, তুমি যদি যুদ্ধে যাও, প্রথম যুদ্ধের নাম তো বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা অনেক অস্ত্র শস্ত্র ব্যয় করে ফেলেছি। এখন যে আমরা দ্বিতীয় মিশনে যাব, আমরা কি নিয়ে সেখানে যাব? আমাদের তো কিছু ধরনের সরঞ্জামাদি লাগবে। হ্যাঁ সাহাবী, তুমি কি দিবা? ওই সাহাবী বলেন, নবী গো, খেজুরের বাগানের যা ফল আছে সব খেজুর বিক্রি কইরা হকের জন্য আমি সরঞ্জামাদি কিনে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুখে বলতে হয় কেন? ইশারা দিলে বলবেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা সাহাবী এই কোণা দিয়ে বসে আছে, আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি দিবা? ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী আমার কান্নার, চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কই, ও সাহাবী, কান্দো না, আগের উত্তর দাও। কয় কি? আমি যদি যুদ্ধের ময়দানে দ্বিতীয় মিশনে যাই, এই সাহাবী তো দিয়েছেন খেজুরের বাগানের ফল, তুমি আমারে কি দিবা? এই সাহাবী কই, নবী গো, আপনি তো জানেন আমার যা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলাইছি। গায়ের মধ্যে একটা গেঞ্জি আর একটা পরনের নিজার, এই দুইটা কাপড় ছাড়া আমার কোনো সম্বল নাই। কি দিব? আমার কিছু নাই গো নবী। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। নবী ডাক দিয়ে সাহাবী সবাই দিতেছে, তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবী কই, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী বলে, না, তোমাকে দেওয়াই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। টাকা নাই তো কি হয়েছে, একটা না একটা কিছু তোমাকে যুদ্ধের ময়দানে দিতে হবে। এই সাহাবী চোখের পানি ফেলে কান্দে আর বলে, নবী গো, লজ্জা দিয়েন না, আমার কিছু নাই। নবী বলে, পরীক্ষার জন্য, চেতনার জন্য অন্যান্য সাহাবীর মাঝে একটা চেতনার জন্য বারবার আমার নবী জিজ্ঞাসা করে। ওই মুহূর্তে আমার নবী বলে, তোমার একটা কিছু দিতে হবে। ওই সাহাবীটা ডাকিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু চাচ্ছেন একটা কিছু দিতে হবে, কেউ দিবে অস্ত্র, কেউ দিবে তলোয়ার, কেউ দিবে হেলমেট, কেউ দিবে বাগানের ফল, কিন্তু আমার কাছে এমন কিছু নাই দিব। কিন্তু আপনি যেহেতু নিতে যাইতেছেন, তবে লিখে রাখেন, ধরে রাখেন, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সাহাবীর জীবনটা যুদ্ধের ময়দানে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কই, নবী গো, যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান করে দিব। আমার নবী একটা
একটা মুস্কি হাসি দিলেন। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া এসেছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, সব সাহাবীরা যার যা আছে সব লয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি, মেহেরবানি করে আমি একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ জান্নাত তো পুরুষের জন্য বানাইছে, মহিলার জন্য বানাইছে। আল্লাহ তো নামাজ পুরুষের জন্য ফরজ করছে, মহিলার জন্য ফরজ করছে। জিহাদের বিধান তো নারী পুরুষ সবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? আমার স্বামী আছে অসুস্থ। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতের মধ্যে চলে যাও, তাইলে ইনশাআল্লাহ তোমার অনেক মঙ্গল হবে। এই মহিলা ডাক দিয়ে, নবী গো, আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা জাদুমণি আছে, সন্তান আছে। এই বাচ্চাটারে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা, এই সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তাইলে আমি যুদ্ধ করবো কেমনে? মহিলা কই, নবী গো, আমার সন্তানটারে সাহাবীদের কোলের মধ্যে দেওয়ার জন্য দেই নাই, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখতে হবে। নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? কই, আমি বুঝি না নবী, আপনার কুল মুবারকের মধ্যে রাখবেন। কই, কেন আমার কুলের মধ্যে রাখবো? এই ছেলে তো জিহাদ ফরজ হয় নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, এরপর আমি আপনার কুলে দিয়া আমি আমার স্বামীর খেদমতে চলে যাই। নবী বলেন, কেন? জানার বড় জিগায় কেন? মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সম্মান বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাটার বুকটারে ফাইটা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথর আঘাত লাগলে আমি সারা পরিমাণ সহ্য করতে পারবো না। তোমার দেশে যাই কত আসে গান, এই অধম পড়ে আছি বাংলায় গান। তোমার দেশে যাই কত আসে গান, এই অধম পড়ে আছি যেতে পারলাম না দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, হবে আমার? তোমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তাকিদ দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তাকিদ দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভাই হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু,
নবীর ভালোবাসাটা কি জিনিস বাবা। এবার আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে এই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যে কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। এক নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। শিবলি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না রে বাবা। নবীর কারণে এই ক্ষেত্রে আইনে যায় নামাজ পড়লে হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায়, স্বর্গের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায়, এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায়। অথচ 1,24,000 পয়গম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা। আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। এরপরে হলো অতীতু বি জাওয়ামিল কালিমে সুবহানাল্লাহ কইরা রে। আমি কোন দিকে তাইকে কোন দিকে যাব টের পাইতেছি না রে বাবা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমারে দান করে দিয়েছে। ও বন্ধু রে, আরেকটা কি জানেন রে বাবা, আরেকটা বড় মানুষ তো বীর রবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়ে দিয়েছে। এই জন্য নবীর একলা পায় কেউ মারতে পারে নাই। আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে, নবীকে কেউ শহীদ করতে পারে নাই। অথচ নবীর সাথে 70 জন, নবীর সঙ্গে 14 জন, এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই, কারণ আমার নবীর পিছন দিক দিয়া 2টা চোয়াল ছিল সাপের মতন চুক্কা, এমন একটা চোয়াল ছিল নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিয়ে কেউ দৌড়াইয়া চলে যেত। আর একটা বিধান আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে কি জানো? মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক ভাইরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো জাহান্নামী। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা আমি কারে বোঝাই? এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কথা কার কার বিশ্বাস হয়েছে হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন। সাউন্ড ঠিক করেন, আল্লাহই জানে। এই মনিটরে সাউন্ড চেক করে রাখবেন, ওই বক্সের মধ্যে ঝাড়ঝাড় করে রাখবেন না। কি জানি করে কষ্ট হয় বাবা। ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু আমি একটু চিটাকে মাইকের সাথে অবস্থা না বুঝতাম নি। আজ বিতির দিনে আজ শুভ দিনে নবীজি দিদারের আশায় জল ঝরে নয়নে, নবীজি দিদারের আশায় জল ঝরে নয়নে। ঠিক না? এই জন্য যুবক কি দিয়ে আমার বোঝাইতাম, আমার নবী যুদ্ধের ময়দানে গেল, ওরা কিন্তু 2টা ওয়াদা করেছে। 1 নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন নবীজিকে রক্ষা করার মালিক কে? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এই প্ল্যান মোতাবেক, পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে। এবার যখন নবীর বুক বরাবর, সিনা মুবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে, ওই মুহূর্তে নবীর একটা সাহাবী, দেখছেন এই সাহাবী কি জিনিস? জন্ম আমার নবীর যুগে। বলবো ইনশাআল্লাহ, বলবো বুঝছেন? শান গাইলে কি পাগল? জন্ম আমার নবীর যুগে, মনে কি সঙ্গে দুনায়নে আমার নবীর যুগে সবসময় এটা আমরা বলবো একটু পরে, অনেক কঠিন সুরে বলবো, আমি জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে,
নবীর সাহাবীদের কার সহ্য করতে পারে নাই, আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে। যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীরটা ঈশা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে। নবী আমার ডাক দিয়ে, তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীর খাইছো। তালহা বলে, নবী গো, আমার চোখের সামনে মুস্তাফার বদন মোবারকে তীর লাগে, এটা কোনদিন আমি সহ্য করতে পারবো না। আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মোবারকে, জিসিম মোবারকে যদি তীর লাগে, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে কয়, তালহা ওর চোখের সামনে আমার বন্ধুর বদন মোবারকে তীর লেগেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবী গো, আমার চোখের সামনে তীর লাগবে, এটা হতে পারে না। নবীর জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে। এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয়, কলিজা বরাবর গেঁথে গেছে। আর একটা পাথর মারছে, এই পাথরটা মাথায় পড়ে মাথা ফেটে গেছে। আমার নবী বলে, তালহা তোমার তীর মারলো, তারপরও তুমি কেন কান্দো না? তালহা মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে, তুই তালহা তুমি কি ব্যথা পাও না? তালহারও বেশি বেশি দাঁত বাড়ি ফিরে হাসে, বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা রে, তোমার মতো তোমার গায়ের মধ্যে এমন তীর, এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো? তুমি কি ব্যথা পাও না? ওই নবী গো, তীর লাগছে হাসি না, ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি। নবী আমার কই, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন। ওই তুমি কি ব্যথা পাও না? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার ব্যথা কই দেখাইতেছেন কেন? আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। তিনবার কই, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হলো ভালোবাসা। সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই। রাসূল বলছেন, তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য যুবক ভাইরা, আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই। সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর আমরা হইলাম, আমাদের মাঝে যারা আছেন, আমরা হইলাম মরহুম। আরে বাবা, মাসুম বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না, না বুঝা মাসুমরে মরহুমের জায়গায় আনে, মরহুমের জায়গায় মাহফুজরে আনে। এই জন্য তারা বোঝার চেষ্টা করে না। যুবকের দল, আমার নবী ডাক দিয়ে তালহারে, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যদি বলে মনে হয়, মানে সত্য। নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি, সত্য। আর বড় করে কথা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর থুতু খাতের মধ্যে নিয়ে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে তালহা, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চির বিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে, তালহা, মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে, কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক, আমার মতন ভাগ্যবান আর কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণা, টেনশন আর হওয়ার কথা নয়। আল্লাহু আকবার বলে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি।
কাঁদুনের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনরি ধয় উজাড় করি বুলুন বুকের মাঝে জ্বালায় দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে বলো দূর হবে তো মার দিদারে দূর হবে তো তোমার দিদার সময় সময় উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল বলুন উম্মতের দরদি তুমি তোমার দিদার আশা রাখি জন্ম আমার বাংলাদেশে বলুন জন্ম বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি অনরিদ হয়ে যায় করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে কি দিয়া বুঝাইতাম রে বাবা ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ নবী আমার সাহাবীরে কই তুমি আমারে ধরে রাখছো তোমার মরণ সংকটে এই কথাটা বলতে দেরি নবী যাহা দেখে আমরা তা দেখি না নবী যাহা জানে আমরা তা জানি না নবী যাহা শুনে আমরা তা শুনি না নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে এই কথাটা বলতে দেরি রে বাবা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনে জড়ায়া ধইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুকায়া পড়তেছে আমার নবী যখন যায়া আল্লাহরে যায়া ধরতে গেল ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে আর একটা পাতো মারছে নবীর তন্ত মুবারকে লেগেছে যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে হাই রে ও আমার চোখ লাইছে বাবা কি দিয়া বুঝাইতাম এভাবে নবীর বন্ধু মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া বলে নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনি আমারে একবার অর্ডার দেন আমি ওদেরকে ধ্বংস করে ফেলাই নবী তো রাহমাতুল লিল আলামিন আমার নবী জি এই তন্ত পর্বে রক্ত মুবারক লইয়া গর্তের মধ্যে পইরা গেছে নবীর একটা উট ছিল উটের নাম হলো কাসওয়া যেই উটটার উপর ওইটাই আমার নবী জান্নাতে ঢুকবে ওই উটের লাগাম থাকবে বেলালের হাতে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই নবী ডাক দিয়ে বলে ও চন্দনের বাবা এবার আমার নবী ডাক দিয়ে বলে আমার নবী যে গর্ত মুবারকে পড়ে গেছে আর ওই দিক দিয়ে কাফেররা একটা অপপ্রচার ঘটাইছে কাফেররা একটা গুজব রটাইছে কুতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা পেয়েছে জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ও বন্ধুরে বন্ধুরি ও বন্ধু কেমনে আজকে ওয়াজটা বুঝাইতাম আমার নবী যুদ্ধের ময়দানে বলছে এ সাহাবীরা যুদ্ধে জিতি আর না জিতি ফলাফলের আগ ঘটার পর এই যে পাহাড়ের জায়গাটা তোমরা ছাড়বা না কেন নবী বলছে ছাড়বা না কারণ নবী তো গায়েবের খবর দেন ওয়ালা কথা বলেন না ঠিক না এ পুরো ও যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম এবার আমার নবী আপনার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে গেল একটা আমার নবীর একটা উট মুবারক ওই উটের নাম হলো কাসওয়া এই কাসওয়াটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে মানুষ হইয়া নবী চিনে নাই উঠে আমার নবীর চিনে এবার উঠে চতুর্পাশে ঘুরে ঘুরে উটের জবান দিয়া কয় ও নবী গো ও নবী গো নবী গো আমি যদি একদিন না
না খাইতাম বসা থেকে দাঁড়াইতে পারতাম না, আমি যদি 2 দিন না খাইতাম বসা থেকে আমি শুয়ে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ 7 দিন যদি আমি না খাইতাম, আমি যদি 7 দিন না খাইতাম গো নবী, ও মায়ের নবী, দয়ার নবী, 7 দিন যদি আমি না খাইতাম কিন্তু আমার ক্ষুধা লেগে যেত গো নবী। ও নবী গো 7 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে আমি কি করতাম? 7 দিন না খাইলে আমি শুয়া থেকে দাঁড়াইতে পারতাম না। সেই মাত্র আপনি নবী আমার পিঠের মধ্যে চইরা বসতেন, আমি উঠে 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনি যদি চলে যান আমি উটের ক্ষুধা দূর করবো কে? কার চেহারা মোবারক দেখা জানানি বাবু। এই কথা বলার পরে উঠে যখন তাকে দেখতেছে একটা বিয়াদব এত বড় একটা পাথর আমার নবী যেই গর্তের মধ্যে পড়ে আছে ওই গর্তের বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি গর্তের মধ্যে পড়ে পাথরের চাপা পড়ে নবীজি বিদায় হয়ে যাবে। এই মানুষে এই বিয়াদবে পাথরটা ছেড়ে দিয়েছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও যুবকের দল শুইনা যান, কি দিয়ে আওয়াজ বুঝাইয়া যায়। এবার আমার নবী ওই যখন গর্তের মধ্যে পড়ে আছে ওই গর্তের ভিতরে সাউন্ডটা ধরে গেছে বাবা। ওই গর্তের ভিতরে ইন্দিমিন টাইমে কি করছে শুনেন, শুনেন সাউন্ড কি করেন আল্লাহ হইছে 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 সবাই দোষে করেন সয়দায় দুনিয়া السلام حبيب الله عليكم صلاة الدنيا السلام يا حبيب الله عليكم جلوہ گر ہو جلوہ نور خدا جلوہ گر ہو یا محمد مصطفیٰ صلاة الدنیا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে চিনল আর আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। এবার আপনার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে। যেই মাত্র পাথরটা গড়াইতে গড়াইতে গর্তের মধ্যে এসেছে ওই মুহূর্তে উঠটা আর পাহা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উড়িয়া যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহু আকবার। যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে মেরে ফেলা হয়েছে, কয়েকটা গাদা ছিল গাদা, এই গাদাগুলো কূপের পারে দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিচে কইরা আত্মহত্যা করে ফেলাইছে। নবী যেই জমিনে নাই আমরা থাকবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য। যারা বলছে নবীকে মেরে ফেলেছে ওই মুহূর্তে নুসেবার একটা লোকে ডাক দিয়ে কই যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি ভালো না, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গা থেকে ছাইরা দেওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তার শাড়ির আঁচলটা মাটিতে খেসরাইতেছে, সুবহানাল্লাহ কেন আপনারা, মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে না দিয়ে বলেন তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে। এরপর মহিলাটা আরেকটা সামনে গেল, ওই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই, আরেকটা সামনে গেল। যাওয়ার পরে সাহাবীরা একটা কাফেলা ডাক দিয়া বলে মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ফেলে, আমার স্বামী গেছে এই খবর আমার দিলি, আমার সন্তান শহীদ হয়েছে এই খবর আমার দিলি, আমার দুই পোলা শহীদ হয়েছে এই খবরটা তোর আমার জানাইলি, কিন্তু যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমি শুনছি নবীর বলে মাইরা বানাইছে তোর আমার সন্তানের খবর দেশ কেন, আমার সন্তানের খবর তোরা দেশ কেন, আমার সন্তান আমি চাই না, আগে আমার প্রশ্ন আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে। চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমি কই না মনের কথা কই না, আমি
মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ দুঃখ দরদ দিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আধার করে রাসূল বিনে আধার বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি মনের কথা কই না নবী বেলে সব ছাড়িব নবী বেলে সব ছাড়িব দুনিয়াদারি চাই না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है जिसका कोई सानी नहीं नबी हमारा है हद नबी हमारा पागल है अरे चल इसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का मुस्तफा की अज़मत का अदना किनारा है आज मुस्तफा सुन ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का हमसे अपने जीवन का वक्त गुजारा है वक्त गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हथेरा किनारा है माथा बोलবেন না আমি বেশি পারি না চেষ্টা করি পারে জানে আলো আমি থেকে শিখতেছি মাথা বেশি বলো না এত এত কঠিন ভাবে বাস করতে করতে উঠবে গজল শুনবি না বড় কঠিন কথা কোন ঠিক না বেঠে এরপর ওই যে শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে টালাই নেবে মারহাবা জোরে বলুন আরে জোরে আমরা রাসূল চাই কি চাই হ্যাঁ তোমার কোনো দ্বিতীয় না ও আমার প্রিয় নবী ঠিক না তোমার কোনো সীমানা নাই ও আমার দয়ালু নবী তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী হাত তুলে বলো ঠিক কি না বলো আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই আল্লাহ হলো খালেক আমার নবী হলেন মাখলুক আল্লাহ হলেন খালেক সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই কথা বলেন ঠিক কি না বলেন নবীর শান আজকে ওয়াজ করতেছি এই পৃথিবীর সব ছেড়ে দিব কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না প্রয়োজনে গোলাপ রাজা রক্ত রাষ্ট্রকে ফেলে দিব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না প্রয়োজনে আবার যুদ্ধ হবে যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে কেউ যদি মুসলমান জন্মে রাসূল পাকের জাত সিফাতকে আসমানকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কেউ ধরে ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আমরা কাউকে ছাড় দিব না সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পারে না চাইলেই সুন্নিরা থেমে যাবে
রাষ্ট্র যাবে রাষ্ট্র আসবে, কেউ আসবে কেউ যাবে, কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন।